করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি বলতে বলছিলাম। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও ওইটা আজকে আমি কই মাছের ঝোল। অবশ্যই কই মাছের ঝোলটা কি সিস্টেমে নানবো না নানবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ারটা অবশ্যই করে দিবেন। তাহলে চলেন আয়োজনটা করে নিই। আজকে আন্ডা বলতেছে কই মাছ দিয়া ওই ঝোল ঝোল খাবে। কি করবো আংলা তুলে দিয়ে দিছি, ভাজিয়ে নিব। কারণ না ভাজতে কই মাছগুলা খাওয়া যাবে না। দিয়ে দিব হলুদ, দিয়ে দিব লবণ স্বাদ মতন। কই মাছগুলো একটু ভাজিয়ে নিই। তেলটা আগে ওই বসায় দিয়েছিলাম। আর আপনারা যদি সব কড়াই মধ্যে অন্য কিছু করেন তাহলে আগে কড়াইটা অনেকক্ষণ গরম করবেন। গরম করে তারপর তেলটা গরম করবেন, ধোয়া যখন উঠে যাবে তারপরে মাছটা দিবেন। সুন্দর দিতে উল্টে যাবে। মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিচ্ছি, ভাজা হোক। মাছগুলো দিয়েছিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। মাছ ভাজা তেল দিয়ে দিয়েছি, দেশি পেঁয়াজটা দিয়ে দিব। গোটা গোটা কাঁচামরিচ দিব। পেঁয়াজটা ফুটাতে রাখুন। আজকে কই মাছের ঝোলটা নানবো সর্ষা বাটা দিয়ে। দেখেন আমি সর্ষাটা বাটিয়ে নিয়ে আসছি। সর্ষাটা দিয়ে দিব। এক চামচ হলুদ, চামচ ধনিয়া, চামচ জিরা, 3 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে দিব। পুরো তেলটা খেয়ে গেছে, মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। সাথে কয়টা তিনটা টমেটো দিয়ে দিব। টমেটো বেশি দিব না। ঝোলটা দিব, পানিটা দিয়ে দিব। আমি বলছি আজকে কই মাছের ঝোল, পানিটা বেশি দিব। তরকারি কই মাছের ঝোলের আনতে গেলে অনেক স্বাদ। আর দিব না। যে কই মাছটা ভাজতে লাগছিলাম এটা দিয়ে দিব পুকুরে। কেন একসাথে দিয়ে দিতেছি, মশলাটা কই মাছের ভিতরে ঢুকে যাবে। কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন ঢাকনাটা দিয়ে দিব। এখন ঢাকনাটা দিয়ে দিব। 40 মিনিট বা 30 মিনিট লাগতে পারে। আর এটার ঝোল কিন্তু বেশি শুকাবো না, কেন এটা ঝোল ঝোলে আজকে খাবো। তাহলে ও অপেক্ষা করেন, আমি অপেক্ষা করি। আমি আজকে কই মাছের ঝোল আমি না খাইলে কই মাছের খাই লাভ কি। এখন ধনিয়া পাতা গুলা দিয়ে দিব। দিয়া তরকারিটা আমি নামায় ফেলবো। তরকারিটা হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে কই মাছের কালার। আর অবশ্যই আপনারা এই সিস্টেমে করবেন। রান্নাটা একদম জোল জোল হয়ে কই মাছ দিয়ে জোল জোল, অনেক স্বাদ, অনেক মজা। আর ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।